আর্জেন্টিনা ফুটবলে যখন নতুন কোনো জাদুকরীর প্রতিভা বা রক্ষণভাগের কোনো মহাতারকার নাম উচ্চারিত হয় তখন সবার আগে কিংবদন্তিদের মুখ ভেসে ওঠে। কিন্তু সময়ের পরিক্রমায় সে নীল সাদা জার্সি সুরক্ষিত করতে চলে এসেছেন এমন এক তরুণ, যিনি মাঠে নামলে বিপক্ষ দলের আক্রমণভাগের খেলোয়াড়দের বুক কেঁপে ওঠে। মাত্র 17 বছর বয়সে ইউরোপের স্কুটার নজর কেড়ে নেওয়া সেই বিস্ময়কর প্রতিভার নাম সিমন স্কোবার। তিনি কি তবে আর্জেন্টিনার রক্ষণভাগের ক্রিস্টিয়ানো রোমেরোর মতো এক দুর্বোধ্য ও ভয়ঙ্কর দেওয়াল হয়ে উঠছেন? চলুন জেনে নেওয়া যাক এই উদীয়মান তারকার রোমাঞ্চকর ফুটবলের যাত্রা। আর্জেন্টিনা ফুটবলের নতুন বরপুত্র সিমন স্কোবার। বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা মানে জাদুকরী ফরওয়ার্ড, চোখ জুড়ানো ড্রিবলিং আর গোলের বন্যা। দিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে লিওনেল মেসি, আর্জেন্টিনা বিশ্বকে উপহার দিয়েছে ইতিহাসের সেরা আক্রমণাত্মক খেলোয়াড়। তবে একটি দল বিশ্বজয়ের নেপথ্যে সবসময় সবচেয়ে বড় ভূমিকা রাখেন তাদের রক্ষণভাগ। অতীতে রবার্তো আউয়াল কিংবা বর্তমান ক্রিস্টিয়ানো রোমেরোর মতো ডিফেন্ডাররাও আর্জেন্টিনাকে এনে দিয়েছে বহু সাফল্য। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবার আলোয় চলে এসেছেন সিমন স্কোবার। শৈশব ও বেলেস সাসফিল্ড একাডেমি। 2009 সালের 17 জুলাই আর্জেন্টিনার মারোলো শহরে জন্ম নেয় সিমন স্কোবার। ফুটবলের হাতুখড়ি হয় দেশটির অন্যতম বিখ্যাত ফুটবল বিদ্যাপীঠ বেলেস সাসফিল্ডে। এই একাডেমি বিশ্ব ফুটবলে অসংখ্য তারকা উপহার দিয়েছে। সেই সুপরিচিত কারখানা নিজেকে ধীরে ধীরে প্রসারিত করছেন। বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়ে ক্লাবটির মূল দলে তার অভিষেক হয়েছে দারুণ আত্মবিশ্বাসের সাথে। বয়সের তুলনায় তার পরিপক্কতা এবং মাঠের নেতৃত্ব দেওয়া গুণবলী কোচিং স্টাফদের মুগ্ধ করেছেন। আধুনিক লেটব্যাক নিখুঁত প্রতিচ্ছবি। প্রায় 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার অধিকারী সিমন স্কোবার একজন লেফট ব্যাক পজিশনে খেললেও তার কার্যক্ষমতা কেবল রক্ষণভাগ সামলানোর মাঝে সীমাবদ্ধ নয়। আধুনিক ফুটবলের চাওয়া অনুযায়ী তিনি একাধারে যেমন দারুণ ট্যাকেল করতে পারেন, তেমন উইং ধরে দুর্দান্ত গতিতে উঠে আক্রমণও সামলানোর সাহায্য করতে পারেন। তার বাম পায়ে নিখুঁত পাসিং এবং নিখুঁত ক্রুজগুলো বিপক্ষ দলের ডিফেন্ডারদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এমনকি দলের প্রয়োজন অনুযায়ী উইঙ্গার হিসাবেও দারুণ পারফরমেন্স করতে পারেন তিনি, যা তাকে বহুমুখী প্রতিভার পরিচয় দেয়। আন্তর্জাতিক অঙ্গন ও ভবিষ্যতের সম্ভাবনা। জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর পর থেকে সিমন নিজেকে আলাদা করে প্রমাণ করে চলেছেন। আর্জেন্টিনা অনূর্ধ্ব-17 দলে হয়ে তিনি দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ এবং ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রক্ষণভাগে তার শারীরিক শক্তি, 1-to-1 জেতার ক্ষমতা এবং অসাধারণ ফুটবল বুদ্ধিমত্তায় তাকে সতীর্থদের ভরসার মূল প্রতীক বানিয়েছেন। ফুটবল বিশেষজ্ঞদের মতে সিমন খেলার ধরন এবং অ্যাগ্রেসিভ ডিফেন্ডিং স্টাইল অনেকটা আর্জেন্টিনার পরীক্ষিত ও বিখ্যাত ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরোর সাথে মিলে যায়। মাঠে প্রতিপক্ষকে সহজে জায়গা না দেওয়া এবং শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা তাকে রোমেরোর মতো একজন ভীতি জাগানীয় ডিফেন্ডারে রূপান্তর করেছেন। ইউরোপিয়ান ক্লাবের রাডারে সিমন যেভাবে তার উন্নতি ও গতি ঊর্ধ্বমুখী, তাতে খুব বেশি দিন হয়তো তাকে আর্জেন্টিনা লিগে দেখা যাবে না। ইতিমধ্যে ইউরোপের বেশ কিছু ক্লাব তার উপর নজর রাখছেন। সঠিক পরিচর্যা। খেলার সুযোগ পেলে খুব দ্রুত তিনি ইউরোপের কোনো শীর্ষ ক্লাবে পাড়ি জমাবেন এবং অদূর ভবিষ্যতে আর্জেন্টিনার সিনিয়র জাতীয় দলে মূল একাদশে এক অপরিহার্য হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। আর্জেন্টাইন ডিফেন্সে এই নতুন দেওয়াল আগামীর দিনে কতটা আলো ছড়াতে পারেন, এখন সেটা দেখার বিষয়। ফুটবল বিশ্বের মঞ্চে নিজের নামের প্রতি সুবিচার করে সিমন স্কোবার কতটা উঁচুতে উঠতে পারবেন তার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। তবে একটি বিষয় নিশ্চিত, আর্জেন্টিনার ভবিষ্যৎ রক্ষণভাগের দায়িত্ব থাকবেন সিমন স্কোবারের হাতেই। আর্জেন্টিনা ফুটবলের এমন উদীয়মান প্রতিভার গল্প সবার আগে জানতে এবং বিশ্ব ফুটবলের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে জানান সিমন স্কোবার কি সত্যিই হতে পারবে আর্জেন্টিনার রক্ষণভাগের আগামী দিনের সবচেয়ে বড় ভরসা? আপনাদের কি মনে হয় জানাবেন অবশ্যই কমেন্টে। ধন্যবাদ।